ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের আজকে আপনাদের মাঝে কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা লাখো শুকরিয়া জানাই। আজকে আমি মোবাইল ফোন দিয়ে পিক্সেল অ্যাপ দিয়ে কিভাবে একটি কোম্পানির লোগো তৈরি করা যায় অথবা কোনো একটি বাইরের লোগো তৈরি করা যায়, এই বিষয় নিয়ে বিস্তারিত একটি আপনাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস। অবশ্যই আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমরা আমাদের গ্যালারিতে গেলাম, যাওয়ার পরে আমাদের এই লোগোটি কিভাবে আমরা অ্যাড করব, কিভাবে তৈরি করব, এই পিক্সেল অ্যাপটি আমরা সিলেক্ট করি। এটি দিয়ে আমরা আজকে তৈরি করব। তৈরি করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের নিচে এখানে ট্যাপ করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়েছি, এখন কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য অবশ্যই এখানে ট্যাপ করতে হবে। তারপর আমাদের এই যে কালারে ট্যাপ করে আমরা উপর দিয়ে স্ক্রল করে উপরে কালার অপশানে ট্যাপ করে আমরা হোয়াইট কালার দিয়ে দেব। হোয়াইট কালার, তারপর টিক চিহ্ন দেব। এখন আমরা এই যে প্লাস আইকনে উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এখান থেকে শেপ এর উপর ট্যাপ করব। শেপ নেওয়ার পরে আমরা এটাকে সাইজ করব। এখানে ধরে এভাবে টানলে বড় হবে, এভাবে ধরলে ছোটো হবে। আবার আপনি যদি এখান থেকে ধরে টান দেন উপর দিকে বড় হবে, নিজে টানলে ছোটো হবে। আমরা এই পরিমাণে রেখে আমরা একটা কালার দিয়ে দেবো। নিচের দিকে আমরা স্ক্রল করব, স্ক্রল করে উপর দিকে একটু টান দিব। টান দিলে আমাদের এখানে কালার লেখা আছে, এই যে কালার। আমরা এটা বাম দিকে টানবো, এদিকে টানবো। টানার পরে এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দেবো। এখন এটাই আবার কপি করব। আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। কপি করার জন্য আমাদের এইখানে ট্যাপ করতে হবে। তারপরে আমাদের এই কপি লেখা আসবে, এই কপির উপর ট্যাপ করতে হবে। এটা আমাদের কপি হয়ে গেল। এখন আমরা এটাকে এর সমান সমান রেখে এটা রোটেট করব। রোটেট করার জন্য আমাদের বাম দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে আমাদের দেখেন এই যে রোটেট আছে, এই রোটেটের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমরা এখানে লেখা আছে অ্যাঙ্গেল, আর এটা বাড়াবো কমাবো, তাহলে আমাদের এটা ঘুরবে। এই দেখেন, এভাবে দেওয়ার পরে আমরা এই টিক মার্কের উপর ট্যাপ করব। তারপর আমাদের এরকম ইন্টারফেস আসবে। আমরা এটাকে পজিশনে নিয়ে দেবো, ডান দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখেন আমাদের এই যে পজিশনের উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এটা এখানে ট্যাপ করে হাতের একটু ডান দিকে নিয়ে আসবো। দেখেন ডান দিকে আসতেছে, হালকা এদিকে ট্যাপ করলে আপনার বাম দিকে যাবে, আর এদিকে ট্যাপ করলে ডান দিকে যাবে। এদিকে ট্যাপ করলে এটাতে ট্যাপ করলে নিচে আসবে, আর এটা ট্যাপ করলে উপরে যাবে। আমি যদি ট্যাপ দিয়ে উপরে যাবে, এই দেখেন। আর এটাতে ট্যাপ দিলে এই যে দেখেন কোন দিকে আসতেছে। এখন আমরা এটাকে আবার কপি করব। কপি করার জন্য আবার কপি অপশনে যাব। যাওয়ার পরে এটাকে ধরে এখানে রাখবো। তারপরে এটা আমরা ছোটো করে দেব। আর এখানে ধরে একটু উপর দিয়ে টান দিয়ে সেম এরকম হাইট করে দেব। ওকে, আমরা এখন এগুলো লেয়ারে গিয়ে এই যে লেয়ার, এর উপর ট্যাপ করে লক করে দেব। এই যে
তালা চিহ্ন আছে আমাদের, এই তালা চিহ্নগুলো কালো কালার আছে, যখন আমরা লক করবো এগুলো লাল হয়ে যাবে। লক করে কাজ করলে আমাদের সে পজিশনগুলো এই দেখেন এখন কাজ করছে না, এখন যত নাড়াড়ি কাজ করছে না, লক করে দিয়েছি। আমরা আর একটি শেপ নেই, এখান থেকে শেপ নেওয়ার পরে শেপ আইকনে ট্যাপ করার পরে আমাদের এখানে একটি শেপ আসছে, আমরা এই জাস্ট এই বরাবর বসাবো, বাইরেও যাবে না ভিতরেও যাবে না। এটা একটু কালার করে নেই। তারপরে আমরা এটা স্ট্রোকটা বাড়িয়ে দিই, এই যে রিডিউস এটি একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে আমাদের এরকম হবে, এপাশে 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 রাউন্ড হয়ে যাবে, যত এটা বাড়াবো অত রাউন্ড হবে আমাদের। এই দেখেন আমরা এই পরিমাণে রাখলাম, রাখার পরে এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে স্ট্রোক উইথ এটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলে দেখেন আমাদের এরকম আসবে। আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করার পরে আমরা এখানে ধরে টান দিব হাতের বাম পাশে, তারপরে এটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর স্ট্রোক উইথ, ইরেজ কালার, এটা আমরা এর উপর ট্যাপ করব, ট্যাপ করার পরে এটা এনেবল করে দেব, এনেবল করে দিয়ে টিক চিহ্ন দিয়ে দেব। এখন এটা লেয়ারে গিয়ে আমরা লক করে দিব। আমাদের এই যে লেয়ার, আমাদের যেটা করলাম এই যেটা, এটা লক করে দেওয়ার জন্য তালা চিহ্নের উপর ট্যাপ করব, তারপরে আবারও লেয়ারে ট্যাপ করে আসবো। তারপরে আপনাদের এই প্লাস আইকনে কাজ হবে আবার ট্যাপ করা, তারপর এখান থেকে আবারও শেপ দিবেন, শেপ এর উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এই পাশে একটা শেপ দিয়ে রাখবেন, এই বরাবর একটা শেপ দিবেন, আর এই শেপটা আবার কপি করবেন, টিক চিহ্ন দিয়ে আবার কপি আসবে, আবার কপি করেন, তারপরে এই পাশে একটা শেপ নেন, এটা নিয়ে এই পাশে বসান, বসার পরে আবারও আপনারা লেয়ারে যান, আপনাদের কাজ হবে লেয়ারে যাওয়ার পরে আপনারা এটা এটা আর এটা তিনটাকে মার্জ করে দেবেন। মার্জ করে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে ট্যাপ করতে হবে, ট্যাপ করে দেওয়ার পরে আপনার কাজ হবে এখানে ট্যাপ করা, মার্জ করে দেন। তারপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এটা পরে আপনি এর উপর ট্যাপ করবেন। আমাদের এটা মার্জ হয়ে গেছে। এখন আপনাদের কাজ হবে নিচের টুলবারগুলো এই ইরেজ কালারের উপর ট্যাপ করা, তারপরে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দিলে আপনাদের এরকম আসবে, ওগুলো মুছে যায়, আপনার এই লেখাটি চলে আসবে। এখন এই কালারটি আপনাদের নীল কালার করতে হবে। নীল কালার করার জন্য এখানে ট্যাপ করবেন কালার দেওয়ার জন্য, তারপর আপনারা অনেক কালার দিতে পারবেন। আমি এই কালার দিয়ে দিলাম, তারপর টিক চিহ্ন দিবেন। এই যে এগুলো আমরা রয়েতে পারতেছি।
তারপর এটা কপি হয়েছে, আর এটাকে আপনারা ডিলিট করে দিবেন। এখন এটাকে ক্রপ করবেন, ক্রপ করবেন, এখানে ধরে নিচের দিকে নামাবেন আর এটাকে ধরে উপর দিকে রাখবেন। তারপরে কাজ হবে টিক চিহ্ন দেওয়া। এই চলে আসছে আপনাদের এটা। আবার এটাকে কপি করবেন, এখন আমরা প্লাস আইকনে ট্যাপ করে আরেকটা শিখব। এখন আমরা এখানে রাখার পরে টিক চিহ্ন এটা কালার দিয়ে দেবো, কালার দেওয়ার পর টিক চিহ্ন দিয়ে রাখবো। এখন পজিশনে যাব, আমাদের এই পজিশনে ট্যাপ করবো। ট্যাপ করার পরে আমরা ট্যাপ করে এটা উপর দিকে নিয়ে দেবো। ওকে, দ্যাটস ইট। ঠিক ধরে আমরা আরো ছোট করবো। এখন ঠিক আছে। এখন আমরা লেয়ারে গিয়ে এটাকে লক করে দেব। আমরা এটার মতো তৈরি করব। কিভাবে তৈরি করা যায়, এখানে লক সুট আছে আমাদের। এখন এটাকে আমরা নিচের দিকে আনবো। নিচের দিকে আনার জন্য অবশ্যই আমাদের এর উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমাদের এখানে 3D রোটেট এর উপর ট্যাপ করতে হবে। তারপরে এটা একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার পরে আমাদের এরকম আসবে, আমরা এরকম দিয়ে দেবো। ওকে, এখন আমরা এগুলো সবগুলোকেই লক করে দেবো।
তাহলে আমাদের শেপটা নষ্ট হবে না। হালকা হাতে টাচ লাগলে, লক না থাকলে সরে যাবে। এখন আমরা একটি শেপ নিব, প্লাস আইকনে ট্যাপ করে, তারপরে শেপের উপর ট্যাপ করব। এটাকে কালার দিয়ে দেবো, লাল কালার। কালার দেওয়ার পরে আমরা এটাকে রিডিউসটা বাড়িয়ে দেবো, তারপর টিক চিহ্ন দিয়ে দেবো। আমরা আরও শেপ নিয়ে আসবো। এই প্লাসটা কিভাবে তৈরি করছে এটা তৈরি করবো এখন আমরা। এই বরাবর রাখি। তারপরে আমরা এখন ঠিক আছে। এখন আমরা এটাকে রোটেট করবো। রোটেট করার জন্য আমরা হাতের বাম দিকে স্ক্রল করার পরে এই যে রোটেট, এই রোটেটের উপর ট্যাপ করবো। রোটেটে ট্যাপ করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে। আমরা এটা সিলেক্ট করবো আগে, তারপরে রোটেট করবো, তারপরে এরকম ঘুরাবো। ঘোরার পরে টিক চিহ্ন দিয়ে আমরা পজিশনে যাবো। পজিশনে যাওয়ার পরে আমাদের এই বাটনটি দিয়ে আমরা মিডিলে নিয়ে দেবো। দ্যাটস ইট হয়েছে। আমরা এখন এটাকে ছোটো করব। এখানে ধরে এটা একটু ছোটো করে রাখি। এদিকে এদিকে সব দিকে সমান রাখবো। আমরা এখন এটা করার জন্য এখানে ধরে একটু ছোটো করব। এখন এটাকে আমরা লেয়ারে গিয়ে মার্জ করে দেব, দিয়ে আমরা এগুলো সব মার্জ করে দেব এই পর্যন্ত। এখন দেখি এটা না, এখন ঠিক আছে। এখন আমরা প্লাস আইকনে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করার পরে আমরা ফর্ম গ্যালারি এর উপর ট্যাপ করব। আমাদের পাতা নেব এখান থেকে, এই যে এই পাতাটি নেব। তারপর ডানের উপর ট্যাপ করব। তারপরে কাছে আপনাদের এই টিক চিহ্ন এর উপর ট্যাপ করবেন। আপনাদের এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার, এটি উইথআউট করার জন্য আপনাদের কাজ হবে হাতের বাম পাশে যাওয়ার পরে ইরেজ কালারের উপর ট্যাপ করবেন, আর জাস্ট কাজ হবে এটা এনেবল করে দিন, তাহলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেছে আমার। এটা এখন আমরা ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাদের এর উপর ট্যাপ করতে হবে। এটা সিলেক্ট করা অবস্থায় আপনাদের নিচে দেখবেন এরকম অপশন আসবে। আপনারা বাম দিকে স্ক্রল করার পরে এবি ফন্ট এর উপর ট্যাপ করবেন।
তারপর আপনাদের সামনে এরকম ফন্ট আসবে, আমরা ইংলিশ ফন্ট দিব। এই ফন্টটি দিয়ে দিলাম। তারপরে কাজ হবে, এই ফন্টটি দেওয়ার পরে কাজ হবে রোবোটিক চিহ্ন দেওয়া। এটা একটু লাইন স্পেসিং দিয়ে দিই। লাইন স্পেসিং দেওয়ার জন্য নিচে আপনারা স্পেসিং এইভাবে টেনে এভাবে দিয়ে দেবেন। নিচে লিখবো আমরা হসপিটাল, এই জন্য আবার প্লাস আইকনে ট্যাপ করবো, আবার টেক্সট ট্যাপ করবো, আবার কলম আইকনে, আবার কলম আইকনে ট্যাপ করবো। এখানে লিখবো হসপিটাল, HOS হস। তারপরে কাজ হবে আপনাদের এখানে টিক চিহ্ন দেওয়া। আমরা আবারও ফন্টে দেবো, হাতে বাম দিয়ে স্ক্রল করে আমাদের এখানে এবি আছে, এবি ফন্ট, এর উপর ট্যাপ করবো। ট্যাপ করে পরে উপর দিয়ে স্ক্রল করবো, আমাদের যে ইংলিশ ফন্ট আছে আমরা এখান থেকে এই ফন্টটি দিব। তারপরে কাজ হবে আপনাদের ওকে করা। সাইজটা একটু বাড়িয়ে নেই। লাইন স্পেসিং দিয়ে দিই একটু। হসপিটাল এভাবেই অনেক সুন্দর করে দেখেন একটা লোগো তৈরি করলাম একটি কোম্পানির জন্য। আমরা মূলত মোবাইল ফোন দিয়ে এই গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারি, কিন্তু আমরা অনেকে জানি না, অনেকের মনে অবিশ্বাস। আজকে আপনারা দেখলেন কিভাবে একটি কত সুন্দর করে লোগো তৈরি করলাম। এখন আপনাদের কাজ হবে, কোনো একটি বায়ার আপনার একটি কাজ দিল, এখন কোনো একটি ভুল হয়েছে, এখন কি আপনি বারবার এটা আবার এত সুন্দর করে মেহনত করে ডিজাইন করে আবার ডিজাইন করবেন না। যদি ভুল হয় পরবর্তীতে আবার ডিজাইন করার জন্য আপনাদের অবশ্যই রিপোর্ট ট্যাপ করতে হবে। এখান থেকে সেভ অ্যাজ প্রজেক্ট এটা করে রাখবেন। তারপরে আপনাদের কাছে এখানে প্রজেক্ট নেম, এখানে নাম লিখবেন SAI সাইদুল। সাইদুল লেখার পরে আপনারা এখানে ওকে এর উপর ট্যাপ করবেন, তাহলে আপনাদের এটি আবার ওকে আসবে, ওকে দেবেন। এটা আপনাদের সেভ হয়ে আছে। আপনারা পরবর্তীতে আবার এটা এডিট করতে পারবেন কীভাবে, এটার জন্য আবার টিউটোরিয়ালে যেতে হবে। এর উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনাদের এখানে ওপেন PLP ফাইল আছে, এর উপর ট্যাপ করবেন। এই দেখেন এখানে আসার পরে আপনারা আবার ব্যাক যাবেন, আপনাদের এটা চলে আসবে। এখন আমরা এটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য আবার এর উপর ট্যাপ করব, তারপর আছে সেভ অ্যাজ ইমেজ, এর উপর ট্যাপ করব। এখানে জেপিজি আছে, আমরা এখানে এটা ডিফল্টভাবে আছে, এর উপর ট্যাপ করে এটা আল্ট্রা করে সেভ করব। তারপরে এই আল্ট্রা আসবে, আল্ট্রার উপর ট্যাপ করে আপনারা সেভ অ্যাজ গ্যালারি এর উপর ট্যাপ করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।